হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি 18তম শিক্ষক নিবন্ধনের খাতা মূল্যায়ন সম্পর্কে। কবে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশ হবে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষার একটি পত্রিকার মাধ্যমে এনটিআরসি কর্তৃপক্ষ তথ্যগুলো জানিয়েছে। 18তম শিক্ষক নিবন্ধন 2 সপ্তাহেও খাতা মূল্যায়ন করা যায়নি, ফল বিলম্বে শঙ্কা। কমপ্লিট শাটডাউনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত হামলায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার প্রভাব পড়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরো ১৫ দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যতা রয়েছে। কিন্তু গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেছে, তাও এখনো খাতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু করা যায়নি। এ পরিস্থিতিতে নিয়োগকারী সংস্থা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি যথাসময়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে একটু শঙ্কিত হয়ে উঠেছে। তো এই প্যারাটুকুর মাধ্যমে আমরা জানতে পারলাম, কোটা সংস্কার বিরোধী আন্দোলনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ফলাফল তৈরির কাজ এখনো শুরু হয়নি। যেহেতু ৪৫ দিনের ভিতরে ফল প্রকাশের নিয়ম রয়েছে, কিন্তু কোনো কারণবশত ফল প্রকাশে দেরি হলে আরো ১৫ দিন এক্সট্রা সময় পাওয়া যায়। তো এখানে এখন কবে আপনাদের ফল প্রকাশ হবে সেটা ভালোভাবে বোঝা গেল না। সংশ্লিষ্ট সূত্রে বলেছে, শিক্ষক নিবন্ধন প্রতিটা খাতা ২ জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়ন প্রায় ১ মাস সময় লাগে। প্রথম পরীক্ষকের খাতা মূল্যায়নের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়, দ্বিতীয় পরীক্ষকে একই সময় পান। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে ৭ থেকে ১০ দিন সময় লাগে। অর্থাৎ খাতা মূল্যায়নের প্রক্রিয়াটা এভাবে হয়: প্রথম পরীক্ষক ১৫ দিন খাতা দেখবে এবং দ্বিতীয় পরীক্ষক আর ১৫ দিন খাতা দেখবে। অর্থাৎ ১ মাসের ভিতরে প্রথম ও দ্বিতীয় পরীক্ষক খাতা দেখে কমপ্লিট করবে। আর বাকি যে ১ মাস রয়েছে সেখানে আপনাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষার ফলগুলো একসাথে করে রেজাল্ট শিট তৈরি করা হয়। উপরোক্ত কারফিউর কারণে ঢাকার বাইরে মূল্যায়নকারীরা ঢাকায় অবস্থিত এনটিআরসি এর অফিস থেকে খাতা নেয়ার সুযোগ পাচ্ছেন না। তাছাড়া এনটিআরসি এর যারা এই মূল্যায়ন প্রক্রিয়া যুক্ত, তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের ভি-রোল ফর্মের কাগজ জমা নেওয়ার দায়িত্বে। আর সরকারি হাই স্কুল ও কলেজের অনেক শিক্ষক বদলিজনিত কারণে ঢাকার বাহিরে অবস্থান করছেন। এছাড়া এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা সংখ্যায় বেশি, খাতা মূল্যায়নকারীদের তালিকাও অনলাইন নির্ভর। অর্থাৎ যেহেতু ঢাকায় কারফিউর কারণে খাতা বোর্ড থেকে সংগ্রহ করা যাচ্ছে না, এবং সেই কারণেই এখনো পর্যন্ত খাতা মূল্যায়ন শুরু হয়নি। জানা গেছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা বিভিন্ন বিভাগীয় শহর থেকে এনটিআরসি এর কার্যালয়ে এসেছে। গত ২ দিন ধরে তালিকা তৈরির কাজ চলছে। তালিকা শেষ হলে এসব খাতা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হবে। কবে নাগাদ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ফল প্রকাশ হতে পারে জানতে চাইলে এনটিআরসির সচিব মোহাম্মদ উবাইদুর রহমান দৈনিক শিক্ষাকে জানান, এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ২ মাসের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা। এ প্রসঙ্গে গত ১৫ই মে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এতে গড় পাশের হার ৩৫.৮০%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন ৪,৭৯,৯৮১ জন চাকরি প্রার্থী। অর্থাৎ এই প্যারাটুকুর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কবে পরীক্ষার ফলাফলটি আসলে প্রকাশ হবে। খোলাখুলি খবর প্রকাশ করেননি। তো আপনারা যদি ফলাফল কবে প্রকাশ হবে এ বিষয়ে জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা কবে ফলাফল প্রকাশ হবে এ বিষয়ে সর্বপ্রথম আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো যারা এখনো বুঝতে পারছেন না কবে আপনাদের এনটিআরসি এর ফলাফল প্রকাশ হবে, তাদের জন্য ছোট্ট একটি কথা বলি। প্রথমে যখন পরীক্ষা শেষ করা হয়, তারপরে শিক্ষা বোর্ড থেকে প্রথম পরীক্ষকের কাছে খাতা পাঠানো হয়। প্রথম পরীক্ষক ১৫ দিন খাতা মূল্যায়ন করেন। খাতা মূল্যায়ন শেষ হলে দ্বিতীয় পরীক্ষকের কাছে ১৫ দিন খাতা মূল্যায়নের জন্য দেওয়া হয়। ১ মাসের ভিতরে ২টি পরীক্ষকের কাছ থেকে খাতা মূল্যায়ন সম্পন্ন করা হয়। তারপরে সেখান থেকে খাতা চলে আসে বোর্ডে। বোর্ডে থেকে আপনাদের সেই রেজাল্ট শিট তৈরি করা হয়। এমসিকিউ সহ
আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট একসাথে মিলিয়ে রেজাল্ট শিট তৈরি করা হয় এবং যারা উত্তীর্ণ প্রার্থী থাকে তাদের রেজাল্ট শিট আলাদাভাবে তৈরি করে অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা যদি জানতে চান কবে আপনাদের এনটিআরসি এর রেজাল্ট প্রকাশিত হবে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।